এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতেছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে। জি স্যার। ওই আমাদের টার্গেট। ওকে স্যার, মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকরাও না দিতে পারে। আরে বাঁচানোই আমাদের মিশন। স্যার কাম তো সারছে, এই হালাই তো আমাকে টার্গেট নিয়ে মারছে। করছস কি? তুই কারে মারছস জানোস? ওই হলো সেনাপ্রধানের ছেলে। এতক্ষণে হয়তো পুরো দেশের সেনাবাহিনী তোর পিছে লেগে গেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলা। ওকে স্যার। এতক্ষণে পুরো বিল্ডিং মনে হয় মিলিটারিরা ঘেরাও করে লাইছে। গেট দিয়ে নামা সম্ভব না, বাঁচতে চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব। প্যারাশুটটা কই? স্যার প্যারাশুট তো একটাই আছে, আর আমরা মানুষ দুইজন। দূর মাউগারপু, তুই মর। প্যারাশুট নিয়ে আমি গেলাম, নিজে বাঁচতে পাবেন না। স্যার ও স্যার, তুই কোনো কথাই কইস না মাউগারপু। যতই রিকোয়েস্ট করস, তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিমু না। তুই নেই মর। আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন, আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন। স্যার ও স্যার, স্যার আমি কই আছি? আপনি আপনার বাসায় আছেন স্যার। আমারে বাঁচাইলো কে? স্যার আপনার হসপিটালে আমি নিছি, এবং কি আপনার হসপিটালের সমস্ত বিল আমি দিছি। তুই আমার লেগে কত কিছু করলি, আর আমি সবসময় নিতের স্বার্থটাই বুঝছি। তুই আমারে মাফ করে দিস। তুই আমার এত বড় উপকার করছস, এর লেগে আমি তোর নানিরে ধন্যবাদ দিতে চাই। কে স্যার? নানি রেখে? কারণ তোর নানির লেগেই তোর মা এই দুনিয়াতে আইছে, আর তোর মার লেগে তুই, যার ফলে তুই আজকে আমার এত বড় উপকার করতে পারছস। তাই এই ধন্যবাদটা তোর নানিই প্রাপ্য। কিরে, আমার ঘরে মন ফাঁকা ফাঁকা লাগে গে? আমার এসি টিভি ফ্রিজ এগুলা কই? স্যার এগুলা বেশি তো আপনার চিকিৎসা করাইছি। তুই না কইলি আমার হসপিটালের সব বিল তুই নিজে দিছস? হ্যাঁ স্যার, এই সব কিছু বেইছে হসপিটালের বিল আমি আমার নিজের আড্ডা দিছি। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে হ্যালো, এজেন্ট টম ক্রুজের জন্য অনেক বড় একটা মিশন আছে, পুরো দুনিয়ারে বাঁচাইতে হইব। আরে দুনিয়া বাঁচাই বললে আর কোন থেকে? টম ক্রুজ তো নিজেই বাঁচে না। হ্যাঁ হন মিশন টেশনে যাই পারবো না। তাইলে আর কি, মিশনটা কমপ্লিট করলে 50 লাখ টাকা পাইতো। কি 50 লাখ? আমি পুরাপুরি সুস্থ, ডিল ডান। আপনারা 10 মিনিট অপেক্ষা করেন, আমি 30 মিনিটে রেডি হয়ে যাইতাছি। শোনো এজেন্ট, পুরা ঘটনাটাই তো শুনলা। এই ভাইরাসটা যদি একবার ছড়ায় যায়, তাইলে পুরা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাইব। তাই যেভাবেই হোক এই ভাইরাসটারে ধ্বংস কইরা এআই এর হাত থেকে পুরা দুনিয়াটারে তোমারই বাঁচাইতে হইব। খেয়াল রাখো, পুরা দুনিয়ার পুটকি কিন্তু তোমার হাতে। এআই যেন কোনোভাবে মাইরা দিতে না পারে। আমার দুনিয়ারে আমি অনেক ভালোবাসি, চিন্তা করেন না। মারলে আমি মারমু, অন্য কাউরে মারতে দিব না। আমারে বিশ্বাস করে এই মিশনটা দেওয়ার জন্য আমি আপনার নানিরে ধন্যবাদ জানাইতাছি। মিশন আমি দিলাম, এই জায়গায় নানিরে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনার নানির কারণেই আপনার মা এই দুনিয়াতে আইছে, আর আপনার মার কারণে আপনি, যার কারণে আজকে আপনি আমার এই মিশনটা দিতে পারছেন। তাই আপনার নানিরে ধন্যবাদ। স্যার মিশনের 50 লাখ টাকা অ্যাডভান্স করে দেন, কারণ টম ক্রুজ কখনো অ্যাডভান্স ছাড়া কাজ করে না। তাইলে কাম করে রাখবো না, আমরা অ্যাডভান্স দিয়ে না। আরে কি আর অ্যাডভান্স ছাড়া কাজ করি না, বেশি কথা কস্তি। অ্যাডভান্স দেওয়া লাগবো না, আপনি মিশনের খরচের লিগা আপাতত 5,000 টাকা দেন। সম্ভব না। 500 টাকা দেন, গাড়িতে তেল ভরি। না 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 না, নাই। টেয়ার অভাবে আগে বিড়ি খাইতাছি, অন্তত 50 টাকা দেন, 3-4টা সিগারেট কিনা খাই। তাও নাই। এ বাড়িতে যামু, রিক্সা ভাড়া নাই। তুই আপাতত 50 টাকা আওলাদ দে। মিশন শেষ হইলে 50 লক্ষ 50 টাকা এক লগে ফেরত দিয়ে দিমুনি। নাই, আমার কাছেও কোনো টেয়া নাই। টেহা না দিলে কিন্তু মিশনও দিমু না। 50 টাকা দিত। আচ্ছা, আর আপনি কোনো চিন্তা করেন না। এজেন্ট টম ক্রুজ বাইসা থাকতে দুনিয়াতে এই জম্বি নামের ভাইরাস ছড়াইতে দিব না। স্যার একটু ভালো করে দেখেন, ভাইরাসটা অলরেডি ছড়িয়ে গেছে। এই এখন আমাকে কি হইব? আরে স্যার আপনারা কোনো চিন্তাই করেন না, এজেন্ট টম করেছে এই জায়গায় আছে, সে একাই সব জম্বিকে মাইরা আমাকে সবাই রে বাঁচাইবো। আরে বেটা, তুই এনে টম ক্রুজের কই পাইলি? ও খারাপ, আমার
বস 6টা ঘন্টা ধরে আপনি এই জায়গায় কি করতেছেন? এই ক্ষুধার্ত সিংহ গত 3 মাস ধরে ঘাস আর পাতা পোতা খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে, তাই মাছ শিকার করতেছে। কিন্তু বস এনে সিংহটা কেরা? জলজান্ত সিংহ তোর সামনে খাড়াই আছে, দেখছ না? খাড়া একটু সিংহের মতো গর্জন দিয়ে দেখাই। বস এমন করেন না, সিংহ কম শোর বেশি দেখা যাইতেছে। বস আপনি তো 6টা ঘন্টা ধরে চেষ্টা করতেছেন, একটা মাছিও ধরা পারলেন না। দেন এবার আমি একটু চেষ্টা করি। এইটা পোলাপানের খেলা না, এইভাবে মাছ শিকার করতে গেলে অনেক ট্রেনিং এর প্রয়োজন হয়। শুধু আমার মতো বড় লেভেলের শিকারীরা এইভাবে মাছ শিকার করতে পারে, তুই পারবি না। আমি করতেছি, খাড়াই খাড়াই দেখ। তোরে আমি না করছিলাম যে এইভাবে মাছ ধরা কোনো পোলাপানের খেলা না। কই পারছস কোনো মাছ ধরতে? উঠছে একটাও মাছ। যাক, মাছ শিকার করা আমার কাছ থেকে শিখাই গেছস। এতদিন আমার লগে থাইকা কোনো কিছু তো শিখলি তুই। ল এবার আমি তোরে শিখামু কিভাবে পাথর কইসা আগুন জ্বালাইতে হয়। পাথর কইসা আগুন ধরানোটা তেমন বড় কোনো বিষয় না, 2 পাথরে পাথরে সহবাস করাইলে নগদে আগুন ধরে দেব। এই দেখ, ধরবো ধরবো। আসলে অনেকদিন পরে ধরাইতেছি তো তাই ধরতেছে না। বস এই কথা তো আপনি 2 ঘন্টা ধরে কইতেছেন, আর কিছুক্ষণ হলে মাছটা পয়সা দেবো। আপনি না পারলে আমারে দেন, আমি ধরাইতেছি। বাল ফিরু, এই নে ভুলে বেলা একটা মাছ ধরে লাইছিস দেখা এই আগুন তুই ধরাইতে পারবি না। আগুন ধরানোটা ছেলে খেলা না, এর লেগে অনেক ট্রেনিং এর প্রয়োজন আছে। যাইক, আমার লগে থেকে তুই আগুন ধরানো শিখে গেছস। আরো বহুত কিছুই শিখবি তুই আমার লগে থাকলে। আমি মানুষটাই এরকম, প্রচুর ট্যালেন্টেড। বস আপনার কাছে লাইটার থাকতে তাইলে এত কষ্ট করে পাথর করে আগুন ধরালাম কেন গে? আরে এই লাইটার তো খালি বিড়ি ধরানোর লিগে। আচ্ছা যা, তুই অনেক পরিশ্রম করছস, মাথা আমি পড়াইতাছি, তুই দিয়া মুখ দিয়ে গা। বস মাছ কই? আরে তুই আত্মুখ দিতে গেছিলি গা, আর মাছ তুই আমি একটু মুততে গেছিলাম, আই হাতে মাছ নাই। মাছটা মনে হয় কুত্তায় খাইছে। হ, কোন কুত্তায় যে খাইছে ওইটা তো দেখতেই পারতাছি।